তো আবার এখানে যাদেরকে দেখছেন তারা আজকের বিজয়ী। যে ফার্স্ট হবে তার জন্য স্মার্টফোন থাকছে। গোটা বিভাগে যতজন পরীক্ষা দিবে সমস্ত রেজাল্ট আমাদের হাতে আসবার পর আমরা টোটাল 125 জনকে বৃত্তি দেব। আপনারা কি এখন মিছিল করতে চাচ্ছেন যে মানি না মানবো না? আচ্ছা, মিছিল দেওয়ার দরকার নেই, এর থেকে বড় পুরস্কার আছে, সেটা ঘোষণা দেই। দেখো, এইটা জাস্ট আপনি যেন ইনস্ট্যান্ট কিছু একটা পেয়ে খুশি হন, ঠিক এই কারণে করা হয়েছে যে ফার্স্ট হবে তার জন্য স্মার্টফোন থাকছে। টপ 20 এর জন্য আমাদের এই যে টি শার্ট আছে, টি শার্ট থাকবে। এরপর যদি আপনি টপ 20 তে যেতে নাও পারেন তাও আর একটা অপশন আছে, সেটা হলো একটা কুইজ পর্ব হবে। কুইজ পর্বতে যারা ইনস্ট্যান্ট প্রশ্ন উত্তর দিতে পারবে তাদের জন্য ডায়েরি পুরস্কার আছে। আর সাজেশনটা সবার জন্য থাকবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হলো সেটা হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে কত পয়েন্ট লাগে, কোন বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে, কি কি যোগ্যতার দরকার হয়, এই সমস্ত একটা তথ্য কণিকার বই, সেটা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। আর বৃত্তিতে কি কি থাকছে, যে ফাইনালি যে বৃত্তি পরীক্ষাটা এখানে ধরে যে টপ 20 এর মধ্যে থাকলে সে আমাদের মূল বৃত্তির আওতায় আসবে, ব্যাপারটা এরকম না। এটা শুধুমাত্র কুড়িগ্রাম থেকে না, এটা গোটা বিভাগ থেকে 125 জনকে। এর মধ্যে টপ 10 যেটা থাকবে, দেখো টোটাল 3টা ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। প্রশ্নপত্রে আসলে এটা জাজ করাটা একটু টাফ, খুব কঠিন। একই সাথে 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদেরও এই সকল ব্যাপারে কথা শোনা উচিত, যে আসলে এখন থেকে কেমনে করে পড়াশোনা করা উচিত, কোন ভুলগুলো করা উচিত নয় ইন্টারমিডিয়েটে, এই সকল ব্যাপারে আমরা একটু কথা বলতে পারতাম আর কি। তো সেই জায়গা থেকে আসলে আমরা পরীক্ষাটা একসাথে নিয়ে নিই, কিন্তু এখানে একটু আমাদেরকে দিতে হবে যে এইচএসসি পরীক্ষা 26 নাকি 27। ওকে, আমরা এই মানে ওই মার্কটা নেওয়ার সময় অর্থাৎ যখন জমা নিব তখন 26 গুলো এক পাশে জমা নিব, 27 গুলো এক পাশে জমা নিব, ঠিক আছে? এবার 24 নম্বর পেয়ে এবং 27 ব্যাচের মধ্যে সবচেয়ে ভালো করেছে সেটা হবে। ওকে, 24 নম্বর পেয়ে প্রথম হয়েছে ইতি আক্তার। ইতি আক্তার কোন কলেজ? কুড়িগ্রাম সরকারি কলেজ। ইতি আক্তার প্রতি সবার এক্সপেকটেশন বেশ ভালো। 8 নম্বর পেয়েছে আবু সুফিয়ান শিহাব। আবু সুফিয়ান শিহাব কুড়িগ্রাম সরকারি কলেজ। আচ্ছা, এরপর হাফিজুর রহমান 32 নম্বর পেয়েছে হাফিজুর রহমান। হাফিজুর রহমান কোন কলেজ? 32 নম্বর আরেকজন পেয়েছে হারুন আর রশিদ। হারুন রশিদ কি কুড়িগ্রাম সরকারি কলেজ। এরপর 33 নম্বর পেয়েছে আরেকজন, ওর নাম হলো আতিকুর রহমান। আতিকুরের সাথে সরকারি কলেজ।
মামুন রিফা রিফা তুমি কুড়িগ্রাম সরকারি কলেজ আচ্ছা এরপর 33 নম্বর পেয়েছে আরেকজন সুমাইয়া আক্তার ঝর্ণা সুমাইয়া আক্তার ঝর্ণা কোন কলেজ কুড়িগ্রাম কলেজ এবার 34 নম্বর পেয়েছে কামরুন নাহার কলেজ সরকারি কলেজ ওকে কামরুন নাহার কলেজ আচ্ছা এরপর 34 নম্বর আরেকজন পেয়েছে তার নাম হলো সাথী আক্তার মিম পিতার নাম মিজানুর রহমান মিজান সাহেবের মেডিকেলে বদলে হয়ে যায় আচ্ছা এরপর 34 নম্বর পেয়েছে আরেকজন ছেলে নামে মোহাম্মদুর রহমান মঈন এবার 37 নম্বর পেয়েছে 37 নম্বর পেয়েছে মিনহাজুল ইসলাম এবং আমাদের হাতে প্রাপ্ত রেজাল্টের মধ্যে সর্বোচ্চ নম্বর এখন পর্যন্ত যে পেয়েছে তার নাম হলো কি আচ্ছা উসমানের নাম শোনা যাচ্ছে উসমান কে দাঁড়া বিশেষত্ব কি আছে তোমাদের বলতে পার উসমানের খাতা এগুলো দাঁড়ায় ওর মধ্যে থাকতে পারে হয়তো তাহলে সবার খুব এক্সপেকটেশন দেখতেছি দেখা যাক উসমানের খাতাটা খুঁজে বের করতে দেখি কি অবস্থা তুমি তো আমাদের সাক্ষাৎ করে অবস্থা দিচ্ছি কারণ এই একটা পরীক্ষাতে আসলে সবাই মূল্যায়ন হয়ে গেলে ব্যাপারটা এরকম না ঠিক আছে কারণ কলেজ পরীক্ষা যারা টপার হয় 1300 নম্বরের পরীক্ষাতে টপার হয় 1300 নম্বরের পরীক্ষা আর এখানে 50 মার্কের এমসিকিউ এটা তো সবাই কথা হইতে পারে নাকি আচ্ছা যে 39 পে এখন পর্যন্ত যে প্রথম অবস্থান ধরে রেখেছে শীর্ষ অবস্থান ধরে রেখেছে তার নাম হলো রাশিদুল ইসলাম রাজু কংগ্রেচুলেশন রাজু কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ রাজুর পজিশন কত ছিল কলেজের পরীক্ষায় পজিশন দেখনি ওকে রাজু তারা হইতে পারে সাইলেন্ট কিলারদের মধ্যে একজন ওকে এখন স্টেজে যারা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তারা আমাদের সবার চেয়ে এগিয়ে সো তাদের জন্য প্লিজ একটা করতালি হয়ে যাক আচ্ছা আমরা আজকে আছি কুড়িগ্রাম সরকারি কলেজে আমাদের মেধাবৃত্তি পরীক্ষার কুড়িগ্রাম যেই পর্ব সেই কুড়িগ্রাম পর্বের আজকে প্রোগ্রাম ছিল এই সরকারি কলেজে কুড়িগ্রাম সরকারি কলেজে তো আমার এখানে যাদেরকে দেখছেন তারা আজকের এই বিজয়ী অর্থাৎ টপ 15 জন এখানে আছে যে আজকে এই যে এতজন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে এই যে পুরস্কার পাওয়ার যে ব্যাপারটা বৃত্তি পাওয়ার যে ব্যাপারটা এইটা পাওয়ার ফলে তোমাদের কি মন খারাপ হয়েছে তোমাদের কি খারাপ লাগতেছে কেমন লাগতেছে ঠিক আছে ওকে শুভকামনা রইল কুড়িগ্রামের শিক্ষার্থীদের জন্য ইনশাআল্লাহ দেখা হবে কোন একদিন বিজয়ের মঞ্চে আসসালামু আলাইকুম